এবং দেখো আমার অনেক অনুমান মিলে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রেই জেনুইনলি ভিডিও করি, যেটা মানে একদম ফিল করি এখান থেকে সেটাই বলি। বলেছিলাম ও বাড়ি আসছে, এটা সবাই তোমরা বুঝে গেছিলে, ও বাড়ি আসছে, সকালে উঠে বলে দিল, বুঝতে পারছো। আর একটা জিনিস এখান থেকে আজকের ব্লগ থেকে যেটা প্রমাণিত হলো, সেটা হচ্ছে একটা জায়গায় বললো যে আমি বৌদি আর পুক্কু যাচ্ছি, না পুক্কুর গলা শোনালো না পুক্কুকে দেখালো। এটা কিন্তু আজ বলে না, অনেক দিন থেকে চলছে। অনেকে ওকে সাইবার বুলিও করেছে, কই তোমার সেই বোন তো আর তোমার বাড়িতে আসে না, সবাই তোমাকে অ্যাভয়েড করছে। মনে আছে মাঝখানে যখন ওই বৌদি বাজনি নাঙ্গা নাচছিল, তখন অনেকেই বলছিল যে ঘেনাতে আসে না, হিংসেতে বা তোমাকে অ্যাভয়েড করছে, বুঝতে পারছো। কিন্তু দেখো পুক্কুর সঙ্গে ছিল, ও ইচ্ছে করলে এক আধটা কথাও শোনাতে পারতো। কিন্তু টিনা একটা জিনিস আমি দেখছি, ও কাউকে বদনাম করতে চায় না, কারোর ইচ্ছের বিরুদ্ধে যেতে চায় না। কেন এই পয়েন্টটা এতবার বলছি, কারণ পুক্কু সম্বন্ধে বহু কথা আমার মনে আছে। আগে ওকে বলতো কই পুক্কু তো আর আসে না, তার মানে পুক্কু রীতিমতো আসতো। দিশা বোধহয় মেয়েটার নাম, ও আসতো রীতিমতো। এরই নামে মিথ্যে কথা বলে বলে ওই ছাগল ফ্যামিলি, হ্যাঁ ছাগল কিন্তু প্রচুর ভিউ কামিয়েছে, বুঝতে পারছো। মানে জাস্ট ওর নামটা করে বললো, মানে এই যে পক্কু ছাগলকে অ্যাজ এ ফ্রেন্ড অ্যাকসেপ্ট করেছে। পক্কুকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, তো পক্কু জাস্ট আনসারে লিখেছে ও মাতায়। ও ভিডিওতে এসে বলে দিল আমার সঙ্গে রীতিমতো কনভারসেশন হয়েছে, কথাবার্তা হয়েছে। টিনা একবার মেসেঞ্জারে পড়েও শুনিয়েছিল। ওই ছাগল ফ্যামিলির ছাগল বলেছিল না, তুমি একবার যাও তো, গিয়ে দেখো তো টিনা বাড়িতে আছে কিনা, আমার মনে হচ্ছে টিনা বাড়িতে নেই, বুঝতে পারছো। তো টিনা সেটা ভিডিওতে পড়ে শুনিয়েছিল। দুই বোন, ওরা বোন বা কি সম্পর্ক আমি জানি না, কিন্তু খুব ক্লোজ সম্পর্ক। ঠাম্মির মেয়ে বোন হবে কি, ওর মাকে ঠাম্মি বলতো তো টিনা, তাহলে পিসি পিসি পিসি। কিন্তু বয়স অনুযায়ী ছোট বোনের বয়সটাই, মানে এজ অনুযায়ী ছোট বোনের সম্পর্ক। সেখানে একটা বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ফায়দার জন্য কন্ট্যাক্ট করছে, তার যে জায়গাটা হবে, আর নিজের আত্মীয় ছোটবেলা থেকে ওই বাড়িতে বন্ধুর মতো বোনের মতো বড় হয়েছে, তার যে জায়গাটা হবে, দুটো আলাদা হবে না। তো পক্ষ সবটাই বলে দিয়েছিল। টিনা আমাদের ব্লগে টিনা ব্লগে আমাদের পুরোটাই পড়ে শুনিয়েছিল। তো পক্কুকে আজকে দেখালেও না, একটু কণ্ঠস্বরও শোনালো না। এই জিনিসটা শুরু হয়েছে যবে থেকে পক্কুর মা মারা গেছে। ও আসতে চাইছে না। একটা মাধ্যমিক দেয়া মেয়ের হঠাৎ করে মাথায় এরকম বজ্রপাত হলে তার মানসিক কি গতিবিধি হয় আমরা ভাবতেও পারছি না। ও কোনোভাবেই ব্লগে মুখ দেখাতে চাইছে না। টিনা এই সিক্রেসিটা কিন্তু মেনটেন করছে, যেটা ও দাদু ঠাম্মির বাড়িতেও করেছে। কাকুকে দেখায়নি, ঠাম্মিকেও দেখাতো না। ঠাম্মি নিজে থেকে বলেছে, আমরা ব্লগে শুনেছি, দে না, দেখিয়ে দে না একটু। তাহলে এই পয়েন্টটা আমি এখান থেকে ক্লিয়ার করতে পারলাম যে টিনা বর্তমানে ঠিকই করে রেখেছে যে যারা উইলিংলি আসবে ওর ব্লগে, তারা ছাড়া কাউকেও দেখাবে না। এখানে কোনো সিক্রেসি বা লুকোচুরির ব্যাপার নেই, দেখাবে না তো দেখাবে না। খুব ভালো লাগছে টিনা যেন এই ব্যাপারটায় একদম শক্তপোক্ত হয়ে থাকে। ঠিক আছে, এক নম্বর গেল। দু নম্বর জিনিস হচ্ছে, যেটা মেন প্রশ্ন, যেটা আমারও প্রশ্ন তোমারও প্রশ্ন, সেটা হচ্ছে জিনিসপত্রগুলো তো রমরম করছে বাড়িতে, গ্যাঁট হয়ে বসে আছে বাড়িতে, অথচ জিনিসপত্র অন দা ওয়ে। তার মানে মন খারাপের কারণ কি এটাই? ডিস্টার্বড আছি, টিনা কমেন্ট বক্সে লিখেছিল। অনেকেই কনসার্ন করছিল যে কি ব্যাপার হয়েছে মা, এত মন খারাপটা কেন। তখন টিনা একজনের জবাবে লিখেছিল, একটা কমেন্টের জবাবে লিখেছিল, হ্যাঁ এমন কিছু সিরিয়াস নয়, তবে একটু ডিস্টার্বড আছি। তো মেন্টাল ডিস্টারবেন্সের কারণটা কি এইটাই? আমার যেটা মনে হচ্ছে, টিনা ওর বাড়ির লোককে অ্যাপ্রোচ করেছিল, মুভার্স অ্যান্ড প্যাকার্সে জিনিসপত্রগুলো পাঠিয়ে দাও, কিন্তু ওর বাড়ির লোক চায়নি দিতে। কারণ এইরকম কথাও মার্কেটে এরা ছেড়ে দিতে, তবে এই কথাগুলো বৌদিবাজের থ্রু গেছে, সুতরাং বিশ্বাসযোগ্য নয় বলেই মনে হচ্ছে। যে টিনার মা নাকি বলেছে যে পয়সা না দিলে টিনার দাদা বৌদি ব্লগে মুখ দেখাবে না। তবে কি টিনা যখন বাড়ি ছাড়লো, তখন কিন্তু টিনার মা একটা অসহযোগ আন্দোলন শুরু করেছিল, এটা বোঝা যাচ্ছিল। 3 দিন ধরে শুধু দীপাকে নিয়ে ব্লগ করেছে, কাউকে ও ভিডিওতে দেখায়নি বা দেখাতে পারেনি, ওর বৌদিকেও দেখায়নি। ঠিক আছে, এখানে ওর দাদা কিন্তু উইলিং ছিল ব্লগে আসার জন্য, এরকম করে ক্যামেরায় তাকিয়েছিল। টিনা খুব একটা যে দাদা বৌদিকে নিয়ে আদিক্ষেতা করলো তা নয়, তবে কি কি এনেছে সেটা দেখিয়ে দিল, বুঝতে পারছো তো। এবং টিনা যখন বাড়িতে এলো, টিনার মনের ভেতর থেকে যে এতদিন পরে বাড়িতে এসছি, বুঝতে পারছো তো। আর টিনা যখন ঢুকছে, বলছে না নিজের জায়গায় ঢোকার শান্তি আলাদা, নিজের জায়গায় ঢুকলে যে কি ফিলিং হয়। রাজধানী যখন ঢোকে, হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, সেই যে কি আনন্দ। বা তোমার ফ্লাইটটা যখন এমন করে ল্যান্ড করে, আস্তে আস্তে ভিজিবল হতে থাকে, দেশলাই বাক্সর মতো, মানে দেখা যেতে থাকে, দেশলাই বাক্সর মতো ছোট ছোট করে দেখা যেতে থাকে ওই ইয়েগুলো, বাড়িগুলো। তখন সে যে কি আনন্দ তোমাদের কি বলবো,
ফ্লাইটটা আস্তে আস্তে যখন ল্যান্ড করে বা রাজধানী ঢুকছে বাংলায় লেখা, এইবার আস্তে আস্তে ওই তো খড়গপুরের পর থেকেই বাংলা লেখা শুরু হয়ে যায়, বুঝতে পারছো তো কি আনন্দ। আমি সারা রাস্তা বাবুকে বলতে বলতে আছি, বাবু দেখ বাংলা, বাবু দেখ বাংলা, বাবু বাংলা পড়তে পারে না। তো যাই হোক, তো টিনার ওই ফিলিংটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু বাড়িতে ঢুকতেই মা দাদা বৌদির সঙ্গে সেই আগলানো জিনিসটা দেখলে কি হামলে পড়া, সেটা নেই, বুঝতে পারছো। ভেতরে এইটাই ব্যাপার, সম্পর্ক হচ্ছে কাঁচের মানে আয়নার মতো, একটা কাঁচের জিনিসে যখন ফাটল ধরে যায়, তুমি ফেবিকুইক দাও আর যত তাগড়া গাম দাও সেটাকে জোড়া যায় না। সম্পর্কে ফাটল ধরলে সেটাকে জোড়া যায় না, ঠিক তাই। দেখতে পেলে তো? তো একটা অদ্ভুত ছাড়া ছাড়া ভাব দেখছো না। আর একটা জিনিস দেখো, টিনার বাপি আসছে, টিনাও বললো যে আমরা যখন খাচ্ছি বাপি ঢুকে গেছে। তারপরে গিয়ে ফুলের সাজি টাজি ছিল, ওগুলো নেই। টিনার মায়ের ব্লগে যেটা দেখা গেছিলো, টিনার বাবা নিয়ে চলে গেছে, এবং ধুতি যেগুলো রয়েছে, ধুতিটা টিনার দাদার জন্য, ওটা ধুয়ে শুকিয়ে রাখতে হবে। টিনার বাবাও কি সিক্রেসি মেনটেন করছে, যে বুকুর মতো, যে তাকে দেখানো যাবে না, ব্যাপারটা কি? অথচ টিনার ঠাম্মি যেদিন চলে গেল সেদিন তো টিনার বাবা দিব্যি গ্যাট হয়ে বসেছিলেন। শুধু তাই না, টিনা দেখালো ভিডিও কলে ওর বাপি ওর মা বৌদিদের সঙ্গে কথা হচ্ছে, সেখানে পুরো এরকম সার দিয়ে সবাই বসেছিল, সেখানে তো টিনার বাপিকে দিব্যি দেখালো। উনি নিজে তো ব্লগ করতেন, এই তো একটু আগে ওনার একটা ব্লগ এলো, পুরনো ব্লগ, যে তখন বেশ 15K ভিউ হয়েছিল। রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করছি এরকমভাবে। টিনার মা ওই জন্যে, কোর্ট কেসের জন্য কোথায় গেছে, টিনার মাও নেই বাড়িতে, আর দাদা বৌদি বাড়িতে নেই, টিনার বাবা সামলাচ্ছে, এইরকম রান্নাঘর থেকে শুরু করছি বলে একটা ব্লগ এলো, বুঝতে পারছো। তাহলে উনি তো ভিডিওতে মুখ দেখাবেন এমন একটা ব্যাপার নয়। তাহলে টিনার বাপির কেসটা কি, এরম লুকোচুরি খেলা কেন? আচ্ছা, কালকে আমি তোমাদের বলেছিলাম যে ওই অ্যাশ কালার, ওই তানিয়া সব নামের যে কমেন্টটা, অ্যাশ কালারের গেঞ্জিটা টোটো ড্রাইভারের, দেখো আজকে টিনা দেখিয়ে দিল। টিনা দেখছিল, আমার যেটা মনে হচ্ছে ও এক্সপেক্ট করছিল যে এই ধরনের কমেন্ট আসবে। এটা ক্লিক বেট বলো যাই বলো, এইটুকু তো ব্লগার করবেই, তাই না? ও পুরোটাই দেখিয়ে দিল, তার মানে ওর কাছে ক্লিপিংস নেওয়া ছিল, ও জানতো যে আমাকে এই অ্যাঙ্গেলেই অ্যাড্রেস করবে। খুব ভালো কাজ করেছে, দেখিয়ে দিয়েছে, অল্প করে দেখিয়েছে। সুতরাং কোনো পুরুষ আছে, তানিয়া শবনমের মনের মধ্যে পুরুষ আছে, বুঝতে পারছো তো? মনের মধ্যে পুরুষটা না মনের মধ্যে ঢুকে আছে, সেটা হাতের লেখনীতে বেরিয়ে আসে। আচ্ছা, আরেকটি কমেন্ট নিয়ে এখানে কথা বলবো। মৌসুমী মজুমদার, আইডিটা খুব চেনা চেনা, সঞ্জয় ভাইয়ের লাইভে নাকি দেখতে পাই, প্লাস একটা স্পেশাল জায়গায় মাতালির কমেন্ট বক্সে শোভাবর্ধন করেন ইনি। মানে ইনি একদম গামছা নিয়ে বসেন মাতালির ভিডিও দেখতে, কেঁদে একবারে পাগল হয়ে যান। আমি এনার কমেন্ট দেখেছি, আইডিটা আমার চেনা। আজকে লিখছে, টিনা তোমার মতো বয়সে আমার স্বামী সন্তান হয়ে গেছিল, সুতরাং আমাদের মাথায়ও কিছু বুদ্ধি আছে। তুমি যতটা নিরীহ আমাদের বোঝাতে চাইছো, তুমি ততটা নিরীহ নও, আমরা সবটাই বুঝতে পারি। এনার কাছে আমার একটা বিনীত প্রশ্ন, যে এই বুদ্ধিটা কি শুধু টিনার ক্ষেত্রেই খাটে? আর মাতালি যে ঝুটের পর ঝুট বলে যাচ্ছে, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে, তখন আপনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। আমি যে কমেন্টটা দেখেছি মাতালির কমেন্ট বক্সে, এনার কমেন্ট দেখেছি, যেখানে এই মাতালি ফিরে এসছে, সেইখানে বলছে যখন কি বলেছিল আমি তাই বলে গেছি, কিন্তু পুরোটাই মিথ্যা কথা, গাঁজা দিচ্ছিল। সবাই বলেছে, ওয়াইটিতে এমন কেউ নেই যে মাতালির ওই ভিডিওটা দেখে ইমোশনাল ফিল করেছে বা বিশ্বাস করেছে। ইনি কিন্তু গামছা নিয়ে বসেছিলেন, যে ভিডিওটা দেখছি আর কাঁদছি বসে বসে। তো টিনার কিছু করলে সেই টিনা যে নিরীহ নয়, এটা খুব ভালো করে আপনি বুঝতে পারেন। দেখুন আপনার পয়েন্ট অফ ভিউ, দেখো কেউ চিকেন ভালোবাসে, কেউ মাটন ভালোবাসে, বুঝতে পারছো? সুতরাং যারা মাংসাশী মানে রীতিমতো ননভেজ খায়, তাদের মধ্যেও কেউ পার্শে মাছ ভালোবাসে, কেউ ভোলা মাছ ভালোবাসে, বুঝতে পারছো? সুতরাং এইভাবে বলা যায় না যে আপনি একে বলছেন কেন ওকে বলছেন না কেন, সেটা বলা যায় না। ওটা আপনার পার্সোনাল চয়েস, ইটস ইয়োর রাইট। আমাদের দুনিয়াটা ডেমোক্রেসি, সুতরাং আমি বলবো না আপনি কে বলার, আপনি কে, আমি এভাবে বলবো না। কারণ কি, কিছুটা আছে আমাদের হিউম্যান রাইট, বুঝতে পারছো? কিছুটা আছে ডেমোক্রেসি। আমি কাকে পছন্দ করব না করব, আমি কি ভাববো না করব, আমি কি বলবো না বলবো, সেটা আমাদের রাইট। আমাদের দেশ, আমাদের ওয়াইটি আমাদের রাইট দিচ্ছে। সুতরাং এখানে ওরকমভাবে প্রশ্ন আমি করবোই না। কিন্তু একটা কথা বলি, আপনি যখন বয়সের দোহাই দিয়ে বলছেন যে আমরা বুঝি, তুমি যতটা নিরীহ দেখাচ্ছ এতটা নিরীহ তুমি নয়, এটা আমরা বুঝি, আমি বলুন আমরা নয়। ব্যাপারটা হচ্ছে যে আপনার এই বোধ শক্তিটা শুধু একজনের ক্ষেত্রেই খাটে, আর যে মানুষটা পুরো মানে পা থেকে মাথা অবধি মিথ্যে ভরা, প্রতি মুহূর্তে দর্শকদের ঠকিয়ে চলেছে, তার ক্ষেত্রে আপনার এই বোধ বুদ্ধিটা খাটে না। তো যাই হোক, তো $1 মিলিয়ন কোয়েশ্চেন হচ্ছে জিনিসপত্র অন দা ওয়ে, এটা কি ব্যাপার হলো?
ওই যে জিনিসপত্রগুলো ওখানে ভরা রয়েছে, দেখা যাচ্ছে, ফ্রিজ দেখা যাচ্ছে। তারপর কালকে টিনার মায়ের ইয়েতে ওই লাল মিট সেপটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। কালকের ব্লগে আমি বলেওছিলাম, এই কিরে ভাই মিট সেপটা খালি করলো, ওর মা বলছে এটা তো টিনার মিট সেপ, জিনিসপত্র যেমন কে তেমনি রয়েছে। এইবার বুঝতে পারছো টিনার মন খারাপের কারণ হয়তো, কিন্তু পরন্তু গেসিংও আর অনুমান ভিত্তিক ভিডিও করছি। কারণ আজকাল ওয়াইটিতে যা কাণ্ড চলছে, মাতালি হলে তো যেখানেই নিজের মিথ্যেটা কন্ট্রোল করতে পারে না, দর্শকরা বলে ফেলেছে, ধরে ফেলেছে, বুঝতে পারে বা বুঝতে পারছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তাকে নাঙ্গা করছে, আরও বেশি ছেড়ে দিচ্ছে তাকে নাঙ্গা করে, তাকে স্ট্রাইক মারতে আসে। কিন্তু আজকালকার ওয়াইটিতে কাউকেই বিশ্বাস করা যায় না, সেইভাবে ভয় ভয় লাগে। তো যার জন্য কি বলবো বলো, আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিই যে অনুমান ভিত্তিক ভিডিও করছি, কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না, বুঝতে পারছো। মাতালি তো গন্ডাখানে মিথ্যে কথা বলে দেয়, অনুমান ভিত্তিক ভিডিও করছি, আমি কোনো স্টেটমেন্ট দিইনি। স্টেটমেন্ট দাও না দাও, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভিডিও না দেখে ভিডিও করে তুমি একটা মেয়েকে বলে দিলে সে বিয়ে করে চলে এসছে। আশ্চর্য কথাবার্তা। এবার নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দাবি করো, অন্তত তোমার অন্ধভক্তরা তো সেটাই দাবি করে। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনার মন খারাপ কি একটু ডিস্টার্ব আছি বলেছিল, তার মানে যেটা আমার অনুমান সেটা হচ্ছে ওর বাপের বাড়ির লোকেরা ওর সঙ্গে কোঅপারেট করেনি। ওর বাপের বাড়ির লোকেরা বলেছিল তুই আয়, এসে ব্যবস্থা করে জিনিসপত্র নিয়ে যা, আসবি। আর কিছু বলছি না, কারণ ঘরের মেয়ে ঘরে এসছে, এই সম্পর্ক তো ওরা রাখেনি, এই আনন্দ এই জিনিসটা তো রাখেনি। তবে একটা কথা বলবো, এখানে মানে দু ধরনেরই কথা আছে, সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের দুটো কথা আছে, দুটো কথা আছে। সেটা হচ্ছে এই একটা জায়গা টিনার জোরের জায়গা, সুতরাং বৌদিবাজের সঙ্গে বাপের বাড়ির তুলনা করে মাতালি যে নোংরামোটা করেছে সেটা চলে না। বৌদিবাজ হচ্ছে কোথাকার কে দুটো আমরা ভাতে দেঁটো পাতা, বুঝতে পারছো, খেয়ে ফেলে দাও। কিন্তু বাপের বাড়ি হচ্ছে একটা চিরন্তন জায়গা, মানে যখন ভাগাভাগি হয়ে যাবে তখনও সেটা বাপের বাড়ি, যতদিন বাপ আছে বাপের বাড়ি, তারপর দাদার বাড়ি হবে, বুঝতে পারছো। মা যতদিন আছে ওটা মাইকা, বুঝতে পারছো, মানে মায়ের বাড়ি। আমাদের বেঙ্গলিতে মায়ের বাড়ি কথাটা তো হয় না, বাপের বাড়ি কথাই হয়। তো হিন্দিতে বলে মাইকাও বলে, আবার বিহারও বলে। তো যাই হোক, মানে বাপের বাড়িও বলে মায়ের বাড়িও বলে। তো বাপের বাড়ির জোরের জায়গায় আলাদা। এই যে ইচ্ছে হলো ব্যাগপত্র বগল দাবা করে চলে এলো ঠাম্মির ছেলের বাড়ি, এই জায়গাটার সঙ্গে একটা কোথাকারকে বৌদিবাজ তার তুলনা করলে তো হবে না। ওই যে বলেছিল না, তুই ওইটা তো বললি না, মাতালি যেটা বলেছিল, সুতরাং দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। দ্বিতীয় কথা, এরা ঠকায়নি, এরা ঝগড়া করে প্রেশারাইজ করে নিয়েছে, যেটা এদের সম্পর্কচিত নয়, উচিত নয়, বুঝতে পারছো। আমি যদি আমার সন্তানকে প্রেশারাইজ করি, কারণ ও বাচ্চা ছেলে, ওকে যদি আমি বাচ্চা মেয়ে, আমি যদি প্রেশারাইজ করি যে এটা করতেই হবে, নাহলে বাড়িতে থাকতে দেবো না, সে কি করবে? সে রাগ করবে, অভিমান করবে, আলটিমেটলি তো করে দেবে ঝগড়াঝাটি করেও সেই জিনিসটা। সুতরাং আমার সেটা করাই উচিত নয় মা হিসেবে, কোনো মায়ের এরম করা উচিত নয়, সেটা আলাদা জিনিস। কিন্তু ঠকিয়ে নেওয়ার ব্যাপারটা হয়নি। টিনা পাশের ঘরে কে এই জিনিসটা বলতে গেছিল, সেখানে বাপের বাড়ির প্রশ্ন আসে কি করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সম্পূর্ণ ব্যর্থ এই মহিলা। অ্যাঙ্গেলটাই আসে কি করে? পাশের ঘরটা খালি আছে, ওইখানে সরকার থাকে না, এই পয়েন্টটা টিনা ক্লিয়ার করতে গেছিল, এবং সেই পয়েন্টটা করতে গিয়ে বলছে যে আমি যা ঠকেছি, আমি আর ওর সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রশ্নই নেই। এইবার এখানে সে চুরি করেছে, সেই জিনিসটা বলতে মাতালির বড় কষ্ট হয়েছে, যে বৌদিবার চুরি করেছে, এটা তুই কেন বললি রে? তুই কেন বললি? এত আমার কত হচ্ছে, কেন বললি তুই বৌদিবার চুরি করেছে? দুটো মিথ্যাও বললো, যে ঢ্যাঁড়স প্রমাণ দিয়েছে, ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। ঢ্যাঁড়সের ভিডিও খুঁজে দেখো। আর ওয়াইটিতে প্রমাণ আসতেই পারে না, ওয়াইটিতে প্রমাণ দিতে দেবে না, ওয়াইটিতে চলে না এটা। টিনার ওই যে ব্লগটা যেটাতে প্রমাণ ছিল, ওই ব্যাংক স্টেটমেন্ট, সেটা টিনা ব্লগ পেজে আছে, টিনা দিতে পারেনি, টিনা ব্লগ চ্যানেলটায় নেই। ইউটিউবের কিছু রুলস আছে, তো কোনো সংস্থা বা কোনো মানুষের পার্সোনাল ডকুমেন্ট ইউটিউব দিতে দেবে না, তাহলে তো সবাইকে নাঙ্গা করতে বসে যায়। কারণ বার্থ সার্টিফিকেট এনে কেউ শো করতে রইলো, কারণ ম্যারেজ সার্টিফিকেট এনে কেউ শো করতে রইলো, এগুলো চলে না, এটা ইউটিউবের রুল। সুতরাং ওখানে ডাহা মিথ্যে কথা বলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, পাশের ঘরটায় কে থাকে সেইটা নিয়ে প্রশ্ন হচ্ছে, সেইটা নিয়ে বলতে গিয়ে টিনা বলেছে যে প্রথমজন যেভাবে ঠকিয়েছিল, দ্বিতীয়জন ঠিক এক অ্যাঙ্গেলে ঠকিয়েছে। দ্বিতীয়জন প্রমিস করেছিল যে প্রথমজন থেকে তুই যে গাটা পেয়েছিস সেই কষ্ট আমি তোকে দেবো না, আমি তোর হাত ধরে তোর পাশে থাকবো, সেই একই কষ্ট দিয়েছে। মনটা কোথায় ভেঙেছে দেখেছো? তাছাড়া ওই যে চুরিটা এমনটা সময় ওই 2,09,000 টাকা নিয়েছে, সেই সময় ওর ছিল গয়না কেনার ছিল, কাঁচা মাল কিনে এনে বিজনেস করার ছিল, তুলতে পারেনি কাঁচা মাল, এগুলো আগেও বলেছে ভিডিওতে, বুঝতে পারছো। ধরো মেয়ের বিয়ের আগের দিন রাত্রির বেলা
যখন চুরি হয়ে যায় সেই চুরির একটা আলাদা গুরুত্ব থাকে না। আর 18,000 টাকা ফেরত দিয়েছে সেটা প্রমাণ দিতে পেরেছে, বাকিটা প্রমাণ নেই, এ নিয়ে কথাই বলছে না। ফেরতের কোনো প্রমাণ আমরা পাইনি, সে ছাড়ো। কিন্তু ব্যাপারটা হচ্ছে চোরির মাল যদি ধরে পুলিশের ডান্ডা পেছনে কে কে ফেরত দেয়, সে চোর তো চোরই থাকে, ওটা নিয়ে আলোচনা করার কিছুই নেই। কিন্তু মাতালির ইন্টেনশন, মাতালির যে ইচ্ছেটা, সেটা বুঝতে পারছো? প্রত্যেককে বিক্রি করার জন্যই, এটা কার কথা? শিবপাড়ার কথা। প্রত্যেককে বিক্রি করার জন্যই ও বন্ধুত্ব করে। ওর সঙ্গে যে কেন লোকে বন্ধুত্ব করে আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, লোকে বিক্রি হওয়ার জন্য যায় নাকি? তো এখানে একটা জিনিস দেখো, জিনিসপত্র, তার মানে আমার মনে হচ্ছে টিনার মা বা দাদা, বৌদিকে বাদ দাও, আশা করি বৌদির কথা এখনো কোনো কিছু মানে মেন ডিসিশন হয় না, তবে ইনফ্লুয়েন্স তো করতেই পারে ডিসিশনকে। ব্যাপারটা হচ্ছে যে ডিসিশন তো গৃহকর্ত্রী হিসেবে টিনার মারই হবে, না হলেও আমরা ধরবো টিনার মাকেই, কারণ গৃহকর্তা, তার উপরই বট গাছেই ঝড়টা আসে, কারণ তার সম্মানটাও বেশি। বুঝতে পারছো? টিনার মায়ের ডিসিশন এটাই ছিল যে তুই বাড়ি আয়, তুই ব্যবস্থা করে নিয়ে যা। আমার মনে হচ্ছে টিনার মন খারাপটা এইখানেই ছিল, যে ছোট ঠাম্মিরা এত কিছু করছে একটু সেটেল হবো বলে, কিন্তু সেখানে বাড়ির লোকেরা আমাকে ওইখানে টেনে নিয়ে যেতে চাইছে। আমার পয়সা খরচ, প্রমোশনের ব্যাপার স্যাপারগুলো আছে, পুজোর আগে বেশি প্রমোশন পায়। দ্বিতীয় কথা হচ্ছে ও ব্যবস্থা করে নিয়ে যাবে, মানে ও এখানে আসবে, কিছু দেয়া থার ব্যাপারও থাকবে। বুঝতে পারছো? মানে নিজের মেয়েকে বুকের কাছে টানবো বলে যদি জিনিসটা হতো তাহলে তো মেয়ে যেতই না, তাই না? সেই একটা ব্যাপার থাকতো, তাকে এখানেই সেটেল করে দিতে পারতো নানা কারণে। তবে পুরোটা আমি বলছি না যে টিনা চলে যাওয়ার যে রিজন তার মধ্যে টিনার মাই দায়ী, না। 5-6টা রিজন আছে, তার মধ্যে একটা, 5-6টা রিজনের মধ্যে একটা ওইটা। যেরকম বাপের বাড়ি থেকে ফ্ল্যাটে যাওয়ার 4-5টা রিজন আমি বলেছিলাম। দেখো, আমি অনুমান করে যা বলি সবই মোটামুটি মিলে যায়। আমি কালও তোমাদের এই কথাই বলেছিলাম, অ্যাশ কালারের যে গেঞ্জিটা ওটা টোটো চালকের, র্যাপিডো চালকের, সেটাও আমি তোমাদের বলেছিলাম। টিনা এখন খুব ভালো গেমটা খেলছে, কিন্তু এটা কি ব্যাপার? টিনা যে বললো অন দা ওয়ে জিনিসপত্র, শুধু তাই নয়, টিনা এমন কথাও বললো যে যারা পাঠাচ্ছে মোভার্স অ্যান্ড প্যাকার্স তাদের সঙ্গে কথা হয়েছে, জিনিসপত্র অন দা ওয়ে। বোঝা যাচ্ছে টিনার মা কোনোভাবে টিনাকে এখানে টেনে আনতে চাইছিলেন, কোনো না কোনোভাবে উনি চাইছিলেন যে ওয়েস্ট বেঙ্গলে তুই আয়, আমাদের বাড়িতে তুই আয়, আর পুজোর আগে তো আয়। বুঝতে পারছো? টিনা বাড়িতে পুজোতেই থাকবে বোঝা যাচ্ছে। এবং এই চুড়িদারের পিসগুলোকে কে দিয়েছে? ছোট ঠাম্মি। তার মানে টিনা জবে থেকে রোজগার করতে শুরু করেছে, ওকে একটা পয়সা হলেও দিয়েছে ওই ছোট ঠাম্মি। টিনার দাদা তো বউয়ের জন্য কেনে, টিনাকে একটা কানাকড়ি দেয় না। হ্যাঁ, টিনার জন্মদিনে টিনার মা একটা সোয়েটার ওকে দিয়েছিল, টিনার বৌদির জন্য এটা সোনার জিনিস নিয়েছিল। বুঝতে পারছো? তো একটা ব্যাপার হচ্ছে, তো ছোট ঠাম্মি দেয়া জিনিসগুলো ও করতে দিল এবং বলেই দিল আমরা পুজোতে এখানেই থাকবো, মানে বেশ কটা দিন টিনা এখানে থাকবে। তো অনেক কিছু বললাম, অনেক পয়েন্ট ক্লিয়ার করলাম, এবং টিনার মন খারাপের কারণটা বোঝাই গেল যে বাড়ির লোকে একেবারে কোঅপারেট করেনি। তারা ওই যে মুভার্স অ্যান্ড প্যাকার্সে তুলে দেবে জিনিসগুলো, এইটুকুও তারা রাজি হয়নি। কারণ নিয়ে তো এইটা তো আমরা বলতে পারছি না যে মুভার্স অ্যান্ড প্যাকার্সের পয়সাটা বাঁচাবার জন্য টিনা করেছে, কারণ ফ্রিজ, খাট এগুলো মুভার্স অ্যান্ড প্যাকার্স করেই যাবে। টিনা যদি এখানে এসে ব্যবস্থা করে সেখানেও ওর ওই খরচাটা দিতেই হবে, কারণ ওই জিনিস মালগাড়িতে গেলে ভেঙে চুরে দেওয়া হয়ে যাবে। একবার আমাদের হয়েছিল, আমাদের ওই বাইকটা অনেক আর্লি স্টেজে একটা বাইক ছিল বুলেটটা যেটা পাঠানোর ছিল, সেটা মালগাড়িতে করে পাঠানো হয়েছিল। বুঝতে পারছো? মানে ওই দিল্লির একদম ইয়ে থেকে পাঠানো হয়েছিল। তো সেটা আলাদা, গাড়ি ফাড়ির ক্ষেত্রে আলাদা, কিন্তু এই যে টিনার শোকেস রয়েছে, খাট রয়েছে, ফ্রিজ রয়েছে, এগুলো মালগাড়িতে করে গেলে মালগাড়িতে কিন্তু মালের ওই রকম যে দায়িত্ব এবারে ভেঙে চুরে কিছু হয়ে গেলে সেই দায়িত্ব ওরা নেবে না। কিন্তু মুভার্স অ্যান্ড প্যাকার্সে আমার এক্সপিরিয়েন্স আছে, লিস্ট করে নিয়ে যাওয়া হয়, একটা লিস্ট করা হয়, তাতে সাইন করে দুপক্ষ। মানে মুভার্স অ্যান্ড প্যাকার্স যিনি নিয়ে যাচ্ছেন তিনিও সাইন করলেন, কোম্পানি ওনার, এবং আমাদের জিনিসপত্র আমার হাজব্যান্ডও সাইন করলো, এবং ওই লিস্ট অনুযায়ী আসে। এবং ওই লিস্ট থেকে কিছু যদি জিনিস গায়েব থাকে উনি রেসপন্সিবল। এমনিতে অতটা টাকা দেওয়া হয় না, প্লাস কাঁচের জিনিসপত্র ওরা বাবল র্যাপে করে নিয়ে যায় এরকম সুন্দর করে। আরে একটা ফ্ল্যাট থেকে আর একটা ফ্ল্যাটে নিয়ে যেতে গেলে ওরা কত দায়িত্ব নিয়ে যায়। আমার এখনো কানে বাজছে কথাটা যে নেই কাঁচ কাবার, মানে ওরা সবাই মিলে যখন প্যাক করছে বাড়িতে, তখন যে মেন সে বলছে এই কাঁচ কাবারতান আপনি সাথ লে যাওগা। এই যে রেসপন্সিবিলিটি বোধটা আমার লাস্ট যখন শিফটিং হয়েছে এখনো মনে আছে। তো এই রেসপন্সিবিলিটি বোধটা কিন্তু মুভার্স অ্যান্ড প্যাকার্সের সঙ্গে থাকে। কিছু জিনিসে পয়সা এমনি তো মানুষ নেয় না, কিন্তু একটা জিনিস দেখো ব্যাপারটা কি তাহলে। চলো ধীরে ধীরে আনফোল্ড হবে। এই ভিডিওটা এইটুকুই। তোমরা কেমন লাগলো নিশ্চয়ই বলো, তোমাদের মতামত দিও, অমূল্য মতামত। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।